আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। VicTune'এর পক্ষ থেকে আমি রাকি করছি আপনাদের সামনে। আজকের এই ভিডিওটি হচ্ছে আমার MS ওয়ার্ডের প্রথম ভিডিও। প্ল্যান অনুসারে মাইক্রোসফট ওয়ার্ড 2010 নিয়ে আমি খুব দীর্ঘ একটি প্লেলিস্ট তৈরি করতে যাচ্ছি এবং এই কোর্সটির মাধ্যমে আপনি MS ওয়ার্ড সংক্রান্ত সকল অফিসিয়ালি এবং নন অফিসিয়ালি কাজ করতে সক্ষম হবেন। অর্থাৎ এই কোর্সটিতে আমি MS ওয়ার্ডের বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের যত ধরনের কাজ আছে সবকিছু বিশ্লেষণপূর্বক দেখাতে যাচ্ছি। আর আপনি যদি MS ওয়ার্ড শিখতে চান অর্থাৎ MS ওয়ার্ডে এক্সপার্ট হতে চান তাহলে আপনি প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সেই সাথে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, যার ফলে পরবর্তীতে আমি যখন এই রিলেটেড কোনো ভিডিও আপলোড করব তার সাথে সাথেই আপনি পেয়ে যাবেন। এই ভিডিওটিতে আমরা মাইক্রোসফট ওয়ার্ড 2010 এর প্রাথমিক ইন্টারফেসটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করার সাথে সাথে যে একটা ইন্টারফেস আমরা দেখতে পাই সেই ইন্টারফেসটির সাথে আমরা আজকে পরিচিত হব। তাহলে আমরা এখন আমাদের কম্পিউটারটি থেকে মাইক্রোসফট ওয়ার্ড 2010 ভার্সনটি ওপেন করব। আর আপনার কম্পিউটারে যদি মাইক্রোসফট অফিস অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ইত্যাদি অ্যাপ্লিকেশন না থাকে তাহলে কিভাবে আপনি অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করবেন সেই ভিডিওটি দেখে আসুন উপরে আই বাটনে ক্লিক করে, অথবা কিভাবে ডাউনলোড করবেন সেই ভিডিওর লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। তাহলে ওপেন করছি মাইক্রোসফট ওয়ার্ড। ওকে, তাহলে আমি ওপেন করছি মাইক্রোসফট ওয়ার্ড 2010। ওপেন করার পরে আপনারা ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখন আপনারা যদি MS ওয়ার্ডে নতুন হয়ে থাকেন তাহলে হয়তোবা এই ইন্টারফেসটি আপনাদের সামনে জটিল মনে হবে। আর এই জটিল বিষয়টিকে আমি সহজ করার জন্য এখন আপনাদেরকে প্রত্যেকটি অংশ পার্ট বাই পার্ট বুঝিয়ে দিব। প্রথমেই আপনি দেখবেন এখানে লেখা ডকুমেন্ট মাইক্রোসফট ওয়ার্ড, এটা হচ্ছে টাইটেল বার। তো আমরা এটাকে মার্ক করি। টাইটেল বার, ওকে। অর্থাৎ আপনার ডকুমেন্টটি যে নামে ক্রিয়েট করবেন সেটি হচ্ছে এখানে শো করবে। এখন আমরা দেখব কুইক অ্যাক্সেস টুলবার। এই যে উপরের দিকে দেখছেন এইগুলো, এই যে এগুলোকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। অ্যাক্সেস টুলবার, ওকে। এখন আপনারা এখানে অনেক অপশন দেখতে পাচ্ছেন। এই অপশনগুলোকে একত্রে বলা হয় রিবন। তাহলে এটাও আমরা মার্ক করব। এগুলো হচ্ছে এই টোটাল জিনিসগুলো হচ্ছে রিবন। আমরা লিখে দিই রিবন, ওকে। রিবনের উপরের দিকে আপনারা তাকালে দেখবেন যে কতগুলো সেপারেটেড লেখা দেখাচ্ছে, যেমন হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ। এগুলো হচ্ছে ট্যাব। তাহলে এগুলোকে আমরা মার্ক করব। এগুলো হচ্ছে ট্যাবস অন দ্য রিবন, ওকে। এবং এখানে এটি হচ্ছে ফাইল ট্যাব। ফাইল ট্যাব। তারপর আপনারা যদি এখন রিবনের দিকে তাকান তাহলে দেখবেন এই রিবন কিন্তু কয়েকটা ধাপে ভাগ করা, যেমন এটুকু একটা পার্ট এবং এখান থেকে এতটুকু একটা পার্ট, এখান থেকে এতটুকু আরেকটা পার্ট এবং এখান থেকে এতটুকু একটা পার্ট এবং এইটুকু লাস্ট আরেকটা পার্ট, ওকে। তাহলে এগুলো হচ্ছে রিবনস গ্রুপ। আমরা নাম দিব রিবন গ্রুপ, ওকে। তারপর আপনারা এই প্রত্যেকটা রিবন গ্রুপে একটা করে আইকন দেখতে পারবেন এই কর্নারে, যেমন এই গ্রুপে একটা, এই গ্রুপে একটা, এই গ্রুপে একটা এবং এই গ্রুপেও একটা আছে। এই আইকনগুলোকে বলা হয় ওপেন ডায়ালগ বক্স। তো আমি এটাকেও মার্ক করছি। ওপেন ডায়ালগ বক্স। তারপর উপরে আপনারা উপরে একদম কর্নারে দেখবেন তিনটা অপশন আছে,
এই তিনটার যথাক্রমে নাম হচ্ছে, এটা হচ্ছে মিনিমাইজ, পরেরটা হচ্ছে ম্যাক্সিমাইজ, এবং লাস্ট যেটি আছে সেটি হচ্ছে ক্লোজ। এবং নিচে একটি কোশ্চেন মার্ক দেখতে পাচ্ছেন, এই কোশ্চেন মার্কটি হচ্ছে হেল্প আইকন। এবং নিচের দিকের এই অংশটুকুর নাম হচ্ছে স্ট্যাটাস বার। আমরা এটিকেও মার্ক করে নিব। এবং ডান কর্নারে কিছু বাটন দেখতে পাচ্ছেন, এই যে এইগুলো হচ্ছে ভিউ বাটন, আমরা নাম দিয়ে দিই। এবং এইদিকে আছে জুম বাটন এন্ড স্লাইডার, জুম বাটনস এন্ড স্লাইডার। আর এখানে বড় একটা বাটন দেখা যাচ্ছে, এটা হচ্ছে স্ক্রল বাটন, এটাকেও আমরা মার্ক করব। স্ক্রল বাটন। এবং এর উপরে যে এরো চিহ্নটি দেখতে পাচ্ছেন, এই যে এখানে, তো এটি হচ্ছে স্ক্রল এরো, তো আমরা এটাকে মার্ক করছি। স্ক্রল এরো, ওকে। এবং নিচের দিকে এটিও আরেকটি স্ক্রল এরো। এবং এই স্ক্রল বাটনটা যে পথ দিয়ে ওঠানামা করে সেটা হচ্ছে স্ক্রল বার। এখানে নিচের দিকে যে স্ক্রল এরো আছে তার ঠিক নিচে আপনারা দেখতে পারবেন একটা বাটন আছে, ছোট একটা বাটন, সেটা হচ্ছে ব্রাউজ বাটন। তো আমরা এটাকেও মার্ক করে দিচ্ছি। এখন আমাদের সর্বশেষ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটি, সেটি হচ্ছে এই পেজটা, অর্থাৎ যেখানে আপনি ডকুমেন্ট তৈরি করবেন। এটাকে বলা হয় ডকুমেন্ট পেন। তো আমি এটাকেও মার্ক করব। ওকে, তাহলে এই হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক ইন্টারফেস। এমএস ওয়ার্ড সংক্রান্ত পরবর্তী টিউটোরিয়াল নিয়ে আমার একটি নির্দিষ্ট একটা প্ল্যান আছে। আর আপনারাও কী ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন সেই সম্বন্ধে আমাকে কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ সবাইকে, গুড বাই।